সব দেখো এই যে টুকরোগুলো সব রাখা রয়েছে, এগুলোতে সব তার দিয়ে হয়তো করা, এগুলো জাস্ট ইনস্টল করে দেবে পরে। এই যে ময়ূরের কাজগুলো দেখো, নকশাগুলো কত সুন্দর করেছে। মানে মাতা সরস্বতীর যে দেখো কাপড়টা কত সুন্দর কালার কম্বিনেশন করে করেছে দেখো। এগুলো সব সিঙ্গেল চালের ঠাকুর দেখো। হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, দুর্গাপুজো আর 10 দিন মতো বাকি রয়েছে। তো আমি চলে এসেছি এখন চুঁচুড়ার ধরমপুরে বীরেন পালবাবুর চালাতে। তোমাদেরকে দেখাবো বলেছিলাম আর আগেও দেখিয়েছিলাম। তো আজকে সেখানে চলে এসেছি ঠাকুরের কীরকম কী কালারিং হয়েছে সমস্ত কিছু দেখানোর জন্য। তো চলে এসেছি এখন চালাতে আর তোমাদেরকে দেখাবো, চলো কেমন কি ঠাকুর করেছে সমস্ত কিছু দেখাবো। তো চলো ব্লগটি শুরু করা যাক। মহিষ মর্দিনী মাতার দেখো মন্দির, এই দিক দিয়ে যেতে হবে আর এখানেই পুজোটা হয়। এই যে ঠাকুর পুজো হয় মহেশ মর্দিনী তলায় দেখো, এটা হচ্ছে ঠাকুর এখানে যা তৈরি হচ্ছে এখনো। দেখো এখানে এই প্যান্ডেলের ভিতরেই কিন্তু এই প্রতিমা তৈরি হচ্ছে। যা দেখো কত সুন্দর লাগছে, দেখো যে মানে প্রতিমার হচ্ছে কাপড়গুলো, তারপর সব কটা প্রতিমার কাপড়গুলো অসাধারণ করেছে, যা তোমাদের ভালো করে দেখাতে পারছি না, কালার করা সামনে হচ্ছে, ঠাকুরের গ্রিল আছে রংটা বলে। হচ্ছে। এই যে পুরো ঠাকুরটা হচ্ছে, এটা কিন্তু পুরো বীরেন পালবাবুর ঠাকুর। বীরেন পালবাবুই তৈরি করে এই ঠাকুর। এই যে মহিষ মর্দিনী যে মন্দিরটি, সেই মন্দিরের পূজা এটাই। যে দেখো যেমনটি দ্বিতীয় যে গোলা, সেই গোলা। এই যে চলো ভিতরে ঢুকছি এখন। এই যে দেখো সব রং ধারণার কাজ চলছে। কালার কম্বিনেশনগুলো কিন্তু দারুণ করেছে। চুঁচুড়া স্টেশনে ফার্স্ট নামবে, নেমে টোটো করে 15 টাকা ভাড়া, বলবে মহেশ মর্দিনী তলায় বীরেন পালবাবুর চালায় যাবো, তো তোমাদেরকে দেখিয়ে দেবে। তো তোমরা চলে আসতে পারবে। দেখো সব জোড়া জোড়া মানে গণেশ আর লক্ষ্মী করা রয়েছে এদিকে। এই হচ্ছে মা লক্ষ্মী, যা ডাকের সাজ রয়েছে দেখো। এদিকে আছে সরস্বতী আর কার্তিক। এখনো এগুলো সব কিছুটা ফিনিশ বাকি রয়েছে। এই মা লক্ষ্মীর মুখটা, মুখমণ্ডলটা একটু অন্যরকম করেছে দেখো। এই কার্তিক বাবাজির এখনো চুলটা বাকি রয়েছে। দেখো এই যে হাঁসের কাজগুলো কত সুন্দর করেছে দেখো। আর এখানে মা সরস্বতীর এখনো চোখ ফোটাতে বাকি রয়েছে। এই যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি দেখো, এটা কিন্তু অসুরের উপরে মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে, যা শিবের উপরে যেরকম থাকে আমাদের মা কালী, সেরকমই দুর্গা দাঁড়িয়ে রয়েছে অসুরের উপরে। দেখো কি সুন্দর বানিয়েছে। আর এদিকেই তোমাদেরকে সেই আগেও দেখিয়েছিলাম, সে একটা ছেলে এবং মেয়ে, যা দেখো রং হয়ে
কত সুন্দর লাগছে, কিন্তু এখনো চোখ ফোটানো হয়নি। চোখ ফোটালে কিন্তু আরো অসাধারণ লাগবে। দেখো, এইটা কিন্তু বলেছিলাম তোমাদেরকে আগেও যে ইউনিক একটু বানিয়েছে, আর বেশ দারুণ লাগছে। আগেও দেখিয়েছিলাম যে চুলের যে ব্যাপারটা, দেখো বলেছিলাম কালার হলে কত সুন্দর লাগবে, আর দেখো এই বিননি চুল কত সুন্দর লাগছে। এই প্রতিমাটির একটু কিন্তু সাবেকিয়ানা সেই ছোঁয়াটি রয়েছে। দেখো শাড়িগুলো কিন্তু লাল পেড়ে শাড়ি। দেখো বাঁদিকে 4টি এবং ডান দিকে 4টি, টোটাল 8টি, এবং সামনে 2টি, 10টি টোটাল হাত রয়েছে। দেখো এই কাকুতি যে চক্ষু দান করে যে লাস্ট ফিনিশিংটা থাকে, সেই ফিনিশিংটা দিচ্ছে। তোমরা দেখো তুলির টান একটু আলাদা ধরনেরই হয়। এইদিকে সমস্ত দুর্গা ঠাকুরগুলো কিন্তু বড় মাপের দুর্গা ঠাকুর। দেখো প্রচুর হাইট এই ঠাকুরগুলোর। যেমন মায়ের হাইট, আর সেরকম মায়ের মুখমণ্ডল দেখো, আর ঠিক সেরকম করেছে এই মহিষাসুর। কি দারুণ লাগছে বেশ পুরো ব্যাপারটা। এই ঠাকুরটা প্রচুর বড়। এখানে একটা দেখো ছোট কার্তিক, রং করার কত কালার আর তুলি দেখো। এখানেও দেখো কত ঠাকুর রয়েছে। এগুলো সব সিঙ্গেল চালের ঠাকুর দেখো, যা দেখো গোল্ডেন কালার করা রয়েছে। এখানে মায়ের দেখো ডাকের সাজ রয়েছে। এই যে চালিটা দেখো, এখানে যে ঠাকুরটা করা রয়েছে, মা দুর্গা আছে, সিংহ আছে, আর অসুর আছে। এদিকে যে সমস্ত ঠাকুরটা রয়েছে, সমস্ত ঠাকুরগুলো কিন্তু বড় বড় দেখো। ওই দিক থেকে এখন চলে এসেছি এদিকে। আর এদিকেও দেখো সব গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সব সিঙ্গেল রাখা রয়েছে এদিকে। ঘন্টা তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন এর আগে এসে, দেখো এখানে কিন্তু এখনো কালারটা করা হয়েছে জাস্ট হালকার উপরে, এখনো চোখ ফোটানো হয়নি। একটা এই ঠাকুরগুলোতে দেখো সব কটাই এদিকে কিন্তু একটু সাবেকিয়ানার ভাব রয়েছে। লাল পেরে শাড়ি, মায়ের এই ময়ূরটা কত সুন্দর করেছে দেখো। আর সেরকম কার্তিক মহাশয়কেও করেছে, যা দেখো ইউনিক লাগছে। কাজগুলো কিন্তু দারুণ। মাতা সরস্বতীর যে দেখো কাপড়টা কত সুন্দর কালার কম্বিনেশন করে করেছে দেখো। যখন চোখ ফোটাবে না আরও কত সুন্দর লাগবে। সেই তোমাদেরকে দেখিয়েছিলাম ইউনিকর্নের মতো, যা দেখো সিংহটা করা রয়েছে, কালার কম্বিনেশনটা করে আর কত সুন্দর লাগছে।
আর এই হচ্ছে মহিষাসুর। কাজগুলো দেখো, নকশাগুলো কত সুন্দর করেছে। এই যে চালের কাজগুলো দেখো কত সুন্দর, সত্যি অসাধারণ কাজ। দারুণ লাগছে চালের কাজগুলো, কত সুন্দর মূর্তি করা রয়েছে দেখো, শিবের মূর্তি। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা হচ্ছে গত বছরের বলছে একটা দাদা, মানে এত সুন্দর ঠাকুরটা লেগেছে, যা কিন্তু আবার কমিটি ফেরত দিয়ে গেছে এই কাকুকে, কারণ হচ্ছে ফেরত নিয়ে নিয়েছে, মানে বিসর্জন করবে না বলে দিয়ে গেছে আবার। সত্যি অসাধারণ বানিয়েছিল। মেয়ে সমস্ত কিছু ছিল, তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু দেখাতে পারলাম না, সেটা নিয়ে চলে গেছে অলরেডি ঠাকুরটা, তাই জন্য দুঃখিত। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। টাটা।